নমস্কার বন্ধুরা, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কিন্তু একটা নতুন তালিকা প্রকাশ করে দিয়েছেন। বর্তমানে দুয়ারে সরকার ক্যাম্প চলছে, সেই দুয়ারে সরকার ক্যাম্পে আপনাদের মধ্যে অনেকেই নতুনভাবে আবেদন করতে চলেছেন। সেটা বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, লক্ষ্মী ভাণ্ডার, কৃষক বন্ধু থেকে শুরু করে 35টি প্রকল্পের মধ্যে যে কোনো একটি প্রকল্পে হয়তো আপনারা আবেদন করছেন, কিন্তু সেই সমস্ত প্রকল্পে বিশেষ কিছু ডকুমেন্টস আপনাদের সাবমিট করতেই হবে। সেই সমস্ত ডকুমেন্টস যদি আপনারা সাবমিট না করেন তাহলে কিন্তু আপনাদের প্রকল্পের ফর্ম ফিল আপের পরেও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে না। তাই বর্তমানে কি সেই ডকুমেন্ট সাবমিট করতে হবে, কখন সেই সাবমিট করতে হবে এবং তার পাশাপাশি আগামীকাল থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কোন কোন প্রকল্পে টাকা দিতে চলেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সমস্ত কিছু নতুনভাবে একটি তালিকা প্রকাশ করে দেওয়া হয়েছে এবং সেই তালিকাটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু তার আগে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নতুনভাবে ঘোষণা করে দিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পে যাদের এখনও পর্যন্ত টাকা এসে পৌঁছায়নি তাদের কিন্তু আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে, তা না হলে তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে না। কারণ আপনারা জানেন সারা রাজ্যে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই টাকা ছাড়ার প্রসেস কিন্তু ইতিমধ্যেই চলছে এবং হয়তো আপনাদের মধ্যে অনেকের টাকা এসে গেছে, আবার অনেকের টাকা আসেনি। যাদের টাকা আসেনি তাদের এই মাসের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে, তাহলেই কিন্তু তাদের 2000 অথবা 5000 টাকা চলে আসবে। যাদের 1 একরের বেশি জমি আছে তারা 5000 টাকা করে পাবেন এবং যাদের 1 একরের কম জমি আছে তারা 2000 টাকা করে পাবেন। কিন্তু আগামীকাল থেকে কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে সেটা একবার দেখে নেওয়া যাক। বলা হচ্ছে কোন কোন প্রকল্পের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় একাধিক প্রকল্প চালু হয়েছে, আগামী দিনে আরও অনেক প্রকল্প চালু হতে চলেছে, যার মাধ্যমে বাংলার সকল খেটে খাওয়া মানুষ আর্থিকভাবে স্বাবলম্বী হতে সক্ষম হয়েছে। বর্তমানে প্রতি মাসে আপনারা 500 থেকে শুরু করে 19,500 টাকা পর্যন্ত ছেলে মেয়ে পুরুষ মহিলা সকলের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে। দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা গ্রাম পঞ্চায়েত কিংবা বিডিওতে গিয়ে যারা আবেদন করেছিলেন সকলের জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সুখবরটা দিয়েছে সেই সুখবরের ভিত্তিতেই নবান্নের তরফ থেকে একটি নতুন তালিকাও প্রকাশ করে দেওয়া হয়েছে। নতুন পুরনো সকলেই কিন্তু এই ডিসেম্বর মাসে 750, 950, 1250, 1650, 2000, 4000 এবং তার সাথে আরও একাধিক টাকা পেতে চলেছেন। কোন কোন প্রকল্পের টাকা পাবেন সেটা একবার দেখে নেবো আমরা, কিন্তু তার আগে অনেকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এবারে টাকা নাও আসতে পারে, সেই সম্পর্কেও কিন্তু ঘোষণা হয়ে গেছে। প্রথমে যে প্রকল্প সেটা হচ্ছে বিধবা ভাতা। বর্তমানে যারা বিধবা ভাতার জন্য আবেদন করেছিলেন গত দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা তার আগের দুয়ারে সরকার ক্যাম্পে, তাদের কিন্তু সরাসরি 1000 টাকা করে দেওয়া হবে আগামীকাল থেকে সরাসরি 25 তারিখের মধ্যে। যদি আপনারা নতুনভাবে আবেদন করতে চান তাহলে সেখানে কি ডকুমেন্টস লাগবে সেই সম্পর্কেও কিন্তু জানানো হয়েছে। তার সঙ্গে আছে বার্ধক্য ভাতা, অর্থাৎ 60 ঊর্ধ্বে যে সমস্ত বয়স্ক ব্যক্তিরা আছেন তারা কিন্তু সকলেই 1000 টাকা করে পাবেন এবং সেটাও আগামীকাল থেকে শুরু করে 25 তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। সঙ্গে আছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। জেনারেল, SC, ST, OBC যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে এসেছিলেন এতদিন তারা যেমন পাবেন, নতুনভাবে যারা আবেদন করেছেন তাদেরও কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের 500 এবং 1000 টাকা। যদি আপনাদের কোনো বকেয়া টাকা থেকে থাকে তাহলে সেটাও আসবে, কিন্তু তার সাথে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বিশেষ সুখবর দিয়েছেন আপনাদের সকলের জন্য। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে 25 থেকে 60 বছর বয়সী যে সমস্ত মহিলারা আবেদন করেছেন তাদের 60 বছর কমপ্লিট হয়ে গেলে তারা কিন্তু সরাসরি বার্ধক্য ভাতার সঙ্গে যুক্ত হয়ে যাবেন, অর্থাৎ তারা কিন্তু সারা জীবনই টাকা পাবেন। যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বর্তমানে আবেদন করছেন তাদের বার্ধক্য ভাতার জন্য পরবর্তীকালে আবেদন করতে হবে না। এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকাটা কন্টিনিউ হতে তাদের বার্ধক্য ভাতার টাকার সঙ্গে যুক্ত হয়ে যাবে। সঙ্গে আছে তপশিলি বন্ধু প্রকল্প। বর্তমানে যে সমস্ত SC ক্যান্ডিডেটরা আছেন তারা যদি তপশিলি বন্ধু প্রকল্পের জন্য আবেদন করে থাকেন তাহলে আগামীকাল থেকে শুরু করে 25 তারিখের মধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে 1000 টাকা করে পাবেন। এবং সঙ্গে আছে জয় জোহর প্রকল্প। যারা ST ক্যান্ডিডেট বর্তমানে জয় জোহর প্রকল্পের জন্য নতুন দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে চলেছেন তাদের জন্য বিশেষ কিছু ডকুমেন্টসেরও প্রয়োজন আছে, কিন্তু যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন তারা কিন্তু আগামীকাল থেকে 25 তারিখের মধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 1000 টাকা করে পাবেন। যদি আপনাদের কোনো বকেয়া টাকা থেকে থাকে তাহলে সেটাও কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে। সঙ্গে আছে মানবিক প্রকল্প বা PWDS ক্যান্ডিডেটদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে যে ভাতা দেওয়া হয় সেই টাকাটাও কিন্তু আগামীকাল থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে। মানবিক প্রকল্পের জন্য বর্তমানে যদি আপনারা আবেদন করতে চান অর্থাৎ নতুন দুয়ারে সরকার ক্যাম্পে, তাহলে আপনাদের কিন্তু সরকারি সার্টিফিকেট সমেত 40% বেশি ডিসেবিলিটি থাকতে হবে, তবেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং মানবিক প্রকল্পের জন্য বিশেষ একটি ক্যাম্পও ইতিমধ্যেই তৈরি করা হয়েছে দুয়ারে সরকার ক্যাম্পে। সঙ্গে আছে কৃষক বন্ধু প্রকল্প। বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু ইতিমধ্যেই 2000 অথবা 5000 টাকা করে পেয়েছেন, আবার অনেকে পাননি। যারা পাননি তাদের কিন্তু মাসের শেষ অবধি অপেক্ষা করতে হবে এবং যারা নতুনভাবে আবেদন করতে চলেছেন তাদের কিন্তু বিশেষ কিছু ডকুমেন্টসের প্রয়োজন, যেমন আপনাদের জমির কাগজ, যেমন আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, তার সাথে আপনাদের বয়সের প্রমাণপত্রও কিন্তু দিতে হবে। এবং তার সাথে আরও বলে দেওয়া হয়েছে যারা নতুন দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে চলেছেন তাদের সকলকেই বিশেষ কিছু কাগজ জমা করতে হবে সকল প্রকল্পের
প্রকল্পের জন্য, বিশেষ করে লক্ষ্মী ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, মানবিক প্রকল্প, এই সমস্ত প্রকল্পের জন্য আপনাদের যে সমস্ত কাগজগুলি অত্যন্ত প্রয়োজনীয় সেটা হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, কাস্ট সার্টিফিকেট এবং ব্যাংকের পাসবই। এছাড়াও যদি আপনারা মানবিক প্রকল্পের জন্য আবেদন করতে যান তাহলে সেখানে আপনাদের প্রতিবন্ধকতা সার্টিফিকেটের অবশ্যই প্রয়োজন, এবং যদি আপনারা কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত হতে চান তাহলে সেখানে আপনাদের জমির পর্চা অথবা জমির দলিল, তার সাথে আপনাদের 3 কপি ছবি এবং আপনাদের জমির ওয়ারিশন সার্টিফিকেট কিন্তু অবশ্যই জমা করতে হবে। তাই আগামীকাল থেকে কোন কোন প্রকল্পে টাকা পেতে চলেছেন সেই সম্পর্কে কিন্তু আজকে এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরলাম। তাই এই ছিল একটা ছোট্ট ভিডিও আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।